যে ফেসবুকের মধ্যে একজনে হক যে আহা আপনি যে বাংলাদেশে নাই পুরা আন্দারে বিদেশ সবাই আপনার জন্য কানতেছে বর্ডারের ওই পাশে আড়ারিবে আছে ইবা তো এনো ফুলন্যা ভাটি এবার সকল 16 দিন ফানি আই দুবার এমপি আছিলাম 53 বছর আজকে জামাত এবং শিবির ছাত্র সংঘ করতেছি। শেখ হাসিনার সাংবাদিক বন্ধুরা আপনারাও খেয়াল করেছেন চোখে ফানি নাই আমি সে না করছি না করতো জরে জরে হবো হতাকা হব সবাই হতাকা হওয়া বুঝছি ওয়াজ ভাবি তো কথা হচ্ছে না আমি সে না করতেছি টিস্যু ফেদার লাই বলে চোখের পানি কুট থেকে থাকবে সে তো ফেরাউনের বংশ সে তো দাজ্জালের বংশ সে তো নমরুদের বংশ সে তো হলো শয়তানের বাচ্চা। বর্ডার ওই ভাষা তো হওয়ার কি তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আছি যেই কোনো সময় চট করে ঢুকে পড়ব। প্রিয় ভাই সব আমার বৈষম্য বিরোধী ছাত্ররা আছে 18 কোটি বাংলার মুক্তি পাগল মানুষ আছে আপনি শট করে ঢুকবেন আমরা ফট করে ধরবো পদ্মা নদীতে 7 বার ডুবাবো এরপরে কাশিমপুর কারাগারে নিয়ে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামীকে যেই ফাঁসির মঞ্চে তুলেছেন আমরা জামাত শিবিরেরাও আপনাকে ফাঁসির মঞ্চে তুলবই। বন্ধুরা আপনারা লেখেন সে সাবেক প্রধানমন্ত্রী নয় সে হলো বুটচোর বুট্টাঘাত অবৈধভাবে ক্ষমতায় গিয়েছিল 18টা বছর। ইবনে কাসিরের তাফসীরের মধ্যে এসেছে আমি যখন কারাগারে ছিলাম সবটাই পড়লাম। আমি এই শুকরাতান কলমাটা আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব শহীদ রহমতুল্লাহ আলাই চট্টগ্রামের প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিলের তাফসীর শুরু করার আগেই নসিহত পেশ করার আগেই এই শুকরাতান কলমাটা পাঠ করতেন। আমি চিন্তা করলাম যে উনি আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি সাহেব এই যে শুকরাতান কলমা পড়ে এটার ফজিলতটা কি। সম্মানিত উপস্থিতি পর্দানশীল মা ও বোনেরা খুব খেয়াল করবেন ইবনে কাসির তাফসীরের মধ্যে জালালাইনের মধ্যে তাফসীর আশরাফির মধ্যে সবটাতেই পড়লাম এই শুকরাতান কলমা যদি কেউ পড়ে কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দলে দলে দূরে দূরে যায় যা আল্লাহ বাড়ি তাআলার দরবারে হাজির হয় হাজির হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন হে আল্লাহ আপনার গোলামেরা হানি শহরের বিডিআর মাঠে বসে এই যে কলমাটা শুকরাতান কলমা পড়েছে আমরা এর সওয়াব কতটুকু লিখব। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা সওয়াব লিখবা না কলম তুলে ফেলো আমার বান্দা যেই দিন আমার দরবারে হাজির হবে বিচারের দিনে আমি আল্লাহ বারি তাআলা আমার নিজ কুদরতি হাতে আমার ওই বান্দার আমলনামায় এটার সওয়াব আমি দান করে দেব সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভাই সব আমরা সবাই একসাথে এই শুকরাতান কলমা পড়ব ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আজকে যে মাহফিলে এসেছি এটা পড়েছি এটাই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের মতো আল্লাহর গোলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করে শেষ করা আমরা নয় পৃথিবীতে 160 কোটি মুসলমান আমরা বসবাস করছি আর বেসরকারি ভাবে আমরা প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছি। এখন যারা আছে অতীতে যারা চলে গিয়েছে পৃথিবীর বয়স তো প্রায়
700 বছরের কাছাকাছি হয়েছে বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে। শরীয়তের দৃষ্টিকোণ থেকেও পৃথিবীর বয়স প্রায় 1000 বছরের উপর হয়েছে। আগামীতে যারা তৌহিদি জনতা আসবে কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ বাড়ি তারা স্বয়ং ওয়ারাফানা লাকা যিকরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আল্লাহ বাড়ি তারা স্বয়ং নিজেই করে কোরআনে মাজিদের আয়াত দিয়ে দৌরত শরীফ ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহর উপরে স্বয়ং আল্লাহ বাড়ি তাআলা আমার প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৌরত পাঠ করে। আমার নবী কি 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বরের মধ্যে শুধুমাত্র 2 জন আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাড়ি শালার সাথে কথোপকথন করেছেন, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আজকের এই নূরানী আজিমুস শান মাহফিলে উপস্থিত ভাই তৌহিদি ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কুহে তুরে আল্লাহ বাড়ি তাআলার সাথে সাক্ষাৎ করে গিয়েছেন, কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। কুহে তুরে যখন আবার মূসা আলাইহিস সালাম যাবেন, আল্লাহ তাআলা আসবেন, সেটার পরিবেশ, সেটার এমন একটি শীততাপ নিয়ন্ত্রিতর মতো করে সেখানে পোকা মাকড় কেউ নাই, অন্ধকার গুটগুটের মধ্যেই আল্লাহ বাড়ি তাআলা হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম ইয়াঙ্কি নবজি ও এখানে রাখছেন যে ইনে তুলো জন না এদিন ফেঁচা রেখা একটু বক্তৃতা দিয়ে না ফেঁচা চলাইও বাজিও লেখান। মাহফিলের একটা সৌন্দর্য আছে, এটা তো রাজনৈতিক জনসভা নয়। আল্লাহ তাআলার রহমতের নেক নজর এই মাহফিলের উপরে, আল্লাহ তাআলার কুদরতি নজর আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে বলবে, আমার বান্দারা আমাকে দেখে নাই, তোমরা আমাকে দেখেছো, আমার আওয়াজ শুনেছো। আমার বান্দারা আমাকে দেখে নাই, কিন্তু মাঠের মধ্যে শুধুমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্যারা হাবিবের আলোচনা এইখানে তারা শুনতেছে আর তারা আলোচনা করতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যতক্ষণ আমরা আলোচনা শুনব, উপস্থিত থাকব, আল্লাহ বাড়ি তাআলা এই মাঠের মধ্যে মা বোন যুবক ছাত্র সাংবাদিক যারাই উপস্থিত হয়েছেন, মাহফিল থেকে উঠে যাওয়ার আগেই সহিহ হাদিস আল্লাহ বাড়ি তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই রকম মান এবং মর্যাদার মাহফিল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। তাই এখানে আদব রক্ষা করা, চুপচাপ থাকা, সবকিছু ইবাদত এবং বন্দেগীর মতো হবে। প্রিয় ভাই সব আসুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাথে সাক্ষাতের বর্ণনা আপনারা সবাই জানেন। মূসা আলাইহিস সালাম গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ বাড়ি তাআলার নূরের তাজাল্লির ডাক শোনার সাথে সাথে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কুহে তুর আল্লাহর তাজাল্লিতে জলে সারকার হয়ে গিয়ে ওই কুহে তুরের পাহাড়ের ওই মাটি এখন পৃথিবীর মানুষের চোখের সুরমা হয়ে গিয়েছে, সহ্য করতে পারে না এই পাহাড়। মূসা আলাইহিস সালাম দেখা দূরের কথা, শুধু আওয়াজটা শোনার সাথে সাথে বেহুশ হয়েছিল। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। হযরত আদম আলাইহিস বুরাক সেই পিলারের সাথে বন্দী করার জিবরাইল আলাইহিস সালাম বেঁধে রাখলেন, বুরাক থেকে নামলেন। প্রথম দেখা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম।
আদম আলাইহিস সালামকে আমার রাসূল সালাম দিলেন। আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, হো আমার সন্তান, আপনি আসুন মসজিদে নববীর ভিতর, মসজিদুল আকসার দিকে আপনি আসুন। 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, 4 সিঁড়ি, 5 সিঁড়ি, 6 সিঁড়িতে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী দেখলেন বাইতুল মুকাদ্দাসে পরিপূর্ণ আম্বিয়া আলাইহিস সালাম সবাই উপস্থিত। আমার নবী অত্যন্ত বিনয়ের সহিত সামনের দিকে যাচ্ছেন। আদম আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম, হে আল্লাহ রাসূল, আপনি সামনের দিকে যান। আমার নবী বিনয়ের সাথে সামনের দিকে ইমামতি করার জন্য যাচ্ছেন। ইমামতিও করছেন না। আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, হে বৎস, আপনাকে ইমামতি করতে হবে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে 1,26,000 কি 2,36,000 আর কোটি কোটি ফেরেশতারা ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সবাই উপস্থিত ছিল। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। ইমামতি করার পর, এই জন্যই তো আমরা বলি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আম্বিয়া আলাইহিস সালাম ইমামুল আম্বিয়া নয়। ইমামুল আম্বিয়া হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4th আসমান, 5ম আসমান, 6ষ্ঠ আসমান। জিবরাইল সিদরাতুল মুনতাহা গিয়ে আল্লাহর প্যারা হাবিব, আমি আর যেতে পারবো না, আমার নবী একা। দৃশ্যটা কি রকম? আমার নবীকে সিদরাতুল মুনতাহা ইস্তেকবাল জানালেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলে, উনি হলো আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ফেরেশতারা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে সেখানে গিয়ে উপস্থিত হলেন। একমাত্র আল্লাহর নবী 1,26,000 কি 2,36,000 পয়গম্বরের মধ্যে একমাত্র আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ এবং আমার প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া 2 জানু একসাথেই উপস্থিত ছিল। যেটা আমরা তাশহুদের নামাজের মধ্যে যেভাবে বসি, এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। কুহে তুরে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়, আর আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া সশরীরে মেরাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই নবীর উম্মত। সাক্ষাতের 14টা দফা, পৃথিবীর মধ্যে কিভাবে রাজ্য চালাবে, রাষ্ট্র চালাবে, মানুষ কিভাবে সুখী সমৃদ্ধশালী সমাজের মধ্যে বসবাস করবে, বৈষম্যহীন ভাবে কিভাবে বসবাস করবে, আল্লাহ তাআলার 14টি দফা দিলেন। সমাজ চালানো, রাষ্ট্র চালানো, অর্থনীতি চালানো, সময় নেই। 14 দফা আপনারা দেখে নিবেন। আজকে তৌহিদি বাইশ, আজকের মাহফিলে উপস্থিত সর্বস্তরের জিন্দাদিন, আমার প্রিয় ভাইদের কাছে অনুরোধ করব, চিন্তা করে দেখতে পারেন মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজের পরে তজল্লিতে পাহাড় জ্বলে যায়, আর আমার নবী সজলে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। কত বড় মর্যাদা! আমার আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আর সারা পৃথিবীতে মানুষকে পরিচালনা করার জন্য 14 দফা ইসলামিক স্টেজের ফর্মুলা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তো বর্ণনা আছে। 50 ওয়াক্ত ছিল, একবার আসলো, 5 ওয়াক্ত কমলো, আরেকবার আসলো, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, 5 ওয়াক্ত কমলো। এইভাবে করে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। আজকের এই শানদার নূরানি জলসাতে
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া কত বড় মান এবং মর্যাদা, একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন আপনার মর্তবা 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 10টা গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে মুছে দিয়ে দেবে। প্রিয় ভাই সব, তৌহিদি ভাই সব, সেই আল্লাহর পেয়ারা হাবিবকে আমরা মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মসজিদের মধ্যে বন্দী করে ফেলেছি। এই জন্য এক শায়ের খুব সুন্দর করে বলতেছেন, কবি জং মে সিপাহ সালা রহে আপ, নমাজও মে বেসরদারে রহে আপ। হায়রে উম্মতে মুহাম্মদ, আমার নবী বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধ করলেন, দন্দান মুবারক শহীদ করলেন, খন্দকের যুদ্ধে কিজার জ্বালায় পেটে পাথর বাঁধলেন। আর আমরা আসলেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, আমার নবী যুদ্ধে মাথা টুপি পরেছেন, লোহার টুপি, যুদ্ধের ময়দানে যুদ্ধের পোশাক, লোহার পোশাক পরেছেন, তলোয়ার নিয়েছেন। আর আজকে আমাদের অনেক যুবকেরা অনেকেই ঠাট্টা করে বলেন, রাজনীতিতে কেন ইসলাম আনতেছেন, সমাজনীতিতে কেন ইসলাম আনতেছেন, অর্থনীতিতে কেন ইসলাম আনতেছেন। প্রিয় ভাই সব, আমি আলেম নই, এখানে অনেক আলেম আছে, আমি আশা ফতোয়া দিতে, কেউ যদি আমার নবীর জীবন সম্পর্কে, রাজনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে কোন ধরনের সন্দেহ পোষণ করেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের নীতির ব্যাপারে সন্দেহ করে থাকেন, তাহলে তার ঈমানের ব্যাপারে প্রশ্ন দেখাতে। আমার নবী পূর্ণাঙ্গ নবী, পৃথিবীতে যত মানুষ আসবে তার সমস্যার সমাধান, সব কিছুর পূর্ণাঙ্গ জীবন হচ্ছে কোরআনে মাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার নবীর শান এবং মর্যাদা কতটুকু জানেন? মাত্র 6 বছর বয়স, বাড়ি থেকে যাচ্ছেন, শায়েরানা লিখতেছেন, কবি জাতি তু মক্কা কি জবল পর সালাম উনকা কিয়া করতে তে পত্তর। হঠাৎ আমার নবীর 6 বছরের বয়স, 7 বছরের বয়স, যখন ছাগল চড়ানোর জন্য পাহাড়ের তলায় যেত, পাহাড়ের বড় বড় জবলের পাথর গুলা আমার নবীকে যে সালাম দিত, এটা কুরাইশেরা দেখতে পেত। প্রিয় ভাই সব, আজকে আমার নবীর জীবন সম্পর্কে যেইভাবে করে আমাদের মুসলিম রাজ্যগুলোর মধ্যে, বিশেষ করে বাংলাদেশে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আজকে আমাদের তৌহিদি জনতার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। 18 বছরে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, আলেম উলামাদের উপরে। আশ্চর্য ব্যাপার, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা মাদ্রাসার কোনো ছাত্র দেখা করে, কোনো মুসল্লিরা দেখা করে, ও পুলিশ আইনি, আজি আজ পুলিশ এসছে, এটা তো আজি এসছে, ভালোই। এই সন্ধ্যা যে বেগুন আয় যেত, হ্যাঁ আপনারা এখানে বৈঠক করছেন, আপনারা তো জামাত শিবির বোধ হয়, ইমাম সাহেব কথা না, হয়তো জামাত শিবির নয়, ইমাম সাহেব, অত ইমাম সাহেব হইল অনেক ভিতরে জমাত। ইমাম সাহেবকে ধরে নিয়ে গায়েবী মামলা 6টা ঢুকিয়ে দেয়। প্রিয় ভাই সব, অর্থনৈতিক দিক থেকে হাই রে হাই, বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, ওপেন মার্কেট, মুক্ত বাজারের মাধ্যমে বাংলাদেশকে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে মাত্র 16 জন মানুষ
আমার বাংলার রাষ্ট্রীয় কোষাগারের 85 ভাগ তারাই আজকে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করে দিয়েছে। বুঝতে পারছেন না? সাবেক শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী, আমি ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলি না, সাংবাদিক বন্ধুরা আপনারা লেখেন, সে সাবেক প্রধানমন্ত্রী নয়, সে হলো পুচ্ছর ডাকাত, অবৈধভাবে ক্ষমতায় গিয়েছিল 18টা বছর। প্রিয় ভাই সব, আমার নবী যেই অর্থ ব্যবস্থা দিয়েছিলেন, মদিনায় মনোবরাতে নয়, অর্থ পৃথিবীতে কোন গরিব মানুষ ছিল না, কোন নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিল না, বোকানাঙ্গা মানুষ ছিল না। শুধু মদিনাতে নয়, অর্থ পৃথিবীর ইতিহাস হলো ইসলামী অর্থনীতির মাধ্যমে মানুষের মধ্যে সমান ভোগানাঙ্গা কোনো মানুষ ছিল না। খাওয়া পড়া টাকা চিকিৎসা শিক্ষা সম্পূর্ণরূপে মানুষ গ্যারান্টি পেয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অর্থনীতি। আর আজকের অর্থনীতি মাশাআল্লাহ, প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলতেছে আমার পিয়নেরও 400 টাকা আছে, বলে নাই 400 কোটি টাকা আছে। তোর বদিন নেটিয়ে না, এটা কি তোর বাপের চিহ্নমূলক? এক সপ্তাহ আগে পত্রিকায় বের হয়েছে, আমার নবী এসেছিল জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা এক সপ্তাহে পত্রিকায় দেখলাম শেখ হাসিনা আর শেখ রেহানা বিদেশে পাচার করেছে 2 লক্ষ কোটি টাকা। আর আমাদের চট্টগ্রামের আরেকজন আছে 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ হাজার আর ঠেঙ্গুরি গুণ্য আর তো 100 টিও খবর নাই, আর তো 1000 টিয়া ঠেঙ্গুরি গুণ্য ফোন না, শেষ করে দিয়ে 18 বছর। আর সিটঙ্গের একজন ব্যাংকক জমা আসিল বলে 3000 কোটি টিয়া, আর এই 3000 কোটি টিয়া শেয়ারের বদৌলতে 73,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিয়েছে। ইসলামী ব্যাংকে তো ধ্বংস, ইসলামী ব্যাংকের সমস্ত টাকা লুট করে নিয়ে গিয়েছে। আরো হয় কি হতো, আরা তো উমরা করিস, আরা তো অজ করিস, বহুত জনের অজগরার আজিবার হতা হোক আরা সবুজ বেচারা অজ করাই আরা হুমায়ুন বেচারা পর হাত আছিল ভিতরে ভিতরে। ওই জন্যই আমি বলি, ওই লোকের জন্য যারা ইসলামী ব্যাংকে সুপারিশ করেছে, তার দুয়ারে গিয়েছে, তার পয়সা দিয়ে মসজিদ হয়েছে, তার পয়সা দিয়ে মেজবান হয়েছে, তার পয়সা দিয়ে উরুস হয়েছে, এগুলি সম্পূর্ণ হারাম হয়ে গিয়েছে। ওই মসজিদে নামাজ জায়েজ হবে না। আলেমের আপনাকে বুঝান, এই টাকা তো রিক্সাওয়ালা, এই টাকা আমার শ্রমিকের, এই টাকা আমার রাষ্ট্রীয় কোষাগারের টাকা, এই টাকা দিয়ে আপনি মসজিদ বানছেন, দরবার বানছেন। চট্টগ্রামে পটিয়াতে মাশাআল্লাহ সব, আমি কোনো মাজারের বিরোধিতা করতেছি না, মাজারের পূজা করে যে যদ্দুর ফারো করো না, ও বাপরে বাপ আশ্চর্য ব্যাপার। মাজার গুলাকে যেভাবে, আমি পেটে ভাত নাই, আমার রিক্সাওয়ালা একটা টাকা পাই না, আর আপনি মাজারের মধ্যে 80 লক্ষ টাকা খরচ করেন। খরচ নগরীরা কি তোমার তো গাদ নলার টিয়া, তো ইসলামী ব্যাংকের টিয়া, তোমার টিয়া তো নয়। প্রিয় ভাই সব, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, আজকে বাংলাদেশে যে পুঁজিবাদী অর্থনীতি, আর বিশেষ করে যারা বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। সেকুলারিজম কুফরি মতবাদ, কাফেরি মতবাদ। যারা আমার তৌহিদি জনতার এই দেশে ইসলামকে বাদ দিয়া সেকুলারিজম
প্রিয় ভাই সব, আজকে আপনাদের ক্ষেত্রে আরজ করব, আকীদা দুরুস্ত করে ফেলেন। আমাদের আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান, উনি জামাতের আমির না, উনি এখন বাংলার 18 কোটি মানুষের নেতা। বাংলাদেশের সীমানা পার করে এশিয়া উপমহাদেশের নেতা হলো ডক্টর শফিকুর রহমান। উনি ঘোষণা করেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 82 লক্ষ থেকে 92 লক্ষ মানুষ যুবক আজকে বেকার। 8 সালের নির্বাচনে শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাউল খাও, ঘরে ঘরে চাকরি দেব। দিছে চাকরি? 10 টাকা কেজিতে চাউল খাওয়াই আছে। বাজিওলামাতিকের ওইও ওনারা বোধহয় মনে মনে বাইক করে গুন্দে সাধারণত যদি ওয়াজ করেন, হতে আবার আওয়ামী লীগ এত না যদি বহুজন সুপর ওইও ইয়াম খোঁজার কারণও আছে। কারণ যে ফেসবুকের মধ্যে একজনে হদ যে আপনারা সবাই দেখেছেন, আহা আপনি যে বাংলাদেশের নাই, পুরো আন্দারও গিয়ে দেশ, সবাই আপনার জন্য কানতেছে। বর্ডারের ওই পাশে আড়ারিবে আছে, ইবা তো এনো ফুলন্যা ভাটি, এবার সকল 16 দিন ফানি। আই দুবার এমপি আছিলাম, 53 বছর আজকে জামাত এবং শিবির ছাত্র সংঘ করতেছি। শেখ হাসিনার সাংবাদিক বন্ধুরা আপনারাও খেয়াল করেছেন, চোখে ফানি নাই, আমি সে না করছি না করতো জরে জরে হতাকা হব, ও ভাই হতাকা হওয়া বুঝছি ওয়াজ ভাবি তো কথা হচ্ছে না, আমি সে না করতেছি টিস্যু ফেদার লাই করে চোখের পানি বুট থেকে থাকবে। সে তো ফেরাউনের বংশ, সে তো দাজ্জালের বংশ, সে তো নমরুদের বংশ, সে তো হলো শয়তানের বাচ্চা। বর্ডার ওই ভাষা তো হওয়ার কি তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়ব। প্রিয় ভাই সব, আমার বৈষম্য বিরোধী ছাত্ররা আছে, 18 কোটি বাংলার মুক্তি পাগল মানুষ আছে। আপনি শট করে ঢুকবেন, আমরা ফট করে ধরবো। পদ্মা নদীতে 7 বার ডুবাবো, এরপরে কাশিমপুর কারাগারে নিয়ে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামীকে যেই ফাঁসির মঞ্চে তুলেছেন, আমরা জামাত শিবিরেরাও আপনাকে ফাঁসির মঞ্চে তুলবই।